একটা একটা হিজুতার দর এটা হলো বরিশালে আমার বিরুদ্ধে মিছিল। মিছিলটা কি? মিছিলটা হচ্ছে একটা একটা তহিদ ধর ধৈরা ধৈরা জবাই কর, একটা একটা তহিদ ধর ধৈরা ধৈরা খতম কর। এইগুলা আমি হিজবুত তাওহীদকে বলবো, আপনারা কখনো কোনোদিন এ ধরনের মিছিল দিবেন না। সাবধান, আল্লাহর সাহায্য ছাড়া আপনি দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। যতই আপনি লেবাস ধরেন লাভ নাই। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ সুরত দেখেন না, তিনি দেখেন তোমার কালব এবং তোমার আমল। আপনি এখন আমারে বললেন একটা একটা তহিদ ধর ধৈরা ধৈরা জবাই কর, আপনি আমারে জবাই করবেন, আমি আপনারা জবাই করবো, আর ওরা আপনাদেরকে বোম মাইরা সব ধ্বংস করে দিচ্ছে। এগুলা শয়তানি চক্রান্ত না? হিজবুত তাওহীদ সাবধান, কোনো ধরনের আক্রমণ করে কাউকে উগ্রবাদী মিছিল দিবেন না। এগুলা হলো মব সৃষ্টির মূল গোড়া, এগুলা শয়তানের ইন্ধন, এগুলা ইবলিসের চক্রান্ত। সাবধান, হিজবুত তাওহীদ কোনো ধরনের মিছিল দিবেন না, এই ধরনের মিছিল দিবেন না আপনারা। এরা আইন সম্পর্কে জানে না, এরা আল্লাহর বিধান সম্পর্কে জানে না। এদের কারণে আল্লাহর পবিত্র ইসলাম, আকাশের মতো উদার ইসলাম আজকে বিশ্বময় বদনাম হচ্ছে। দেখেন ইসলামের মধ্যে কতগুলি মৌলিক নীতি, আমি অল্প কয়েকটা বললে আপনি বুঝবেন। ইসলাম হচ্ছে বিশ্ব মানুষের জন্য জীবন বিধান। এই ইসলামের মধ্যে অনর্থক অহেতুক কোনো কর্মকাণ্ডের জায়গা আছে? ইসলামের মধ্যে অন্ধবিশ্বাসের কোনো জায়গা আছে? ইসলামের মধ্যে অজ্ঞতা মূর্খতার কোনো জায়গা আছে? আপনি কোরআন পড়েন, কোরআনের পাতায় পাতায় আছে আল্লাহ বলছেন যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না। আল্লাহ বলছেন তুমি দেখো, শোনো, পড়ো। কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। কাজে কোরআন পড়তে বলেছে, দেখতে বলেছে, শুনতে বলেছে। এখানে অজ্ঞ মূর্খের কোনো জায়গা আছে? দেখেন ইসলামে কৃপণ মানুষের কোনো জায়গা আছে? আল্লাহ বলছেন দান করো, যদি দান না করো আমি তোমাকে বাদ দিয়ে দেব। ইসলামে অলস অলস অকর্মণ্য অন্যের ঘাড়ে বসে খাওয়ার কোনো জায়গা আছে? বলেন। আল্লাহ বলছেন আমি তোমাকে যে রিজিক দিছি তার থেকে তুমি ব্যয় করো। আল্লাহ বলছেন তুমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো। ইয়া আইয়ুহান নবী হারিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী কিতালে উদ্বুদ্ধ করেন। নবীকে আল্লাহ বলছেন কিতাল, যুদ্ধ। যুদ্ধের একটা নীতি আছে। যুদ্ধের প্রথম নীতি হলো যার বিরুদ্ধে যুদ্ধ করবেন তাকে আপনি ইমানের দাওয়াত দিবেন আগে। এই তোমরা ইমান আনো, তোমরা আমার ভাই। যদি ইমান না আনো তাহলে ক্ষমতা ছাড়ো, তাহলে যুদ্ধটা কার বিরুদ্ধে হবে? যে ক্ষমতাশালী তার বিরুদ্ধে, তাই না? আপনি বলেন দুর্বল, আপনার মতের সাথে মিলে না, আপনার ফেরকার সাথে মিলে না, এদের বিরুদ্ধে যুদ্ধের কোনো নীতি আছে কোরআনে? 3 নাম্বার, যদি ক্ষমতা না ছাড়ো তাহলে চলো যুদ্ধ হবে। এই হচ্ছে যুদ্ধের নীতি। ইসলাম কিন্তু ফিতনার বিরুদ্ধে বলছে, ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর। কাজেই ইসলামে ফিতনার কোনো জায়গা নাই, ইসলামে অন্ধত্বের কোনো জায়গা নাই। এবার আসেন, ইসলামে মিথ্যার কোনো জায়গা আছে? দেখেন বলা হচ্ছে মিথ্যা বলবো না, যে মিথ্যা বলে তার উপর আল্লাহ লানত। মিথ্যাবাদীকে বলা হয়েছে কাজ্জাব। তাহলে ইসলামে কোনো মিথ্যার কোনো জায়গা নাই, গুজবের কোনো জায়গা নাই, হুজুগের কোনো জায়গা নাই, একজনের দোষ আরেকজনকে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এগুলি আছে? তাহলে এখন বলেন, এত যৌক্তিক, এত বিজ্ঞানসম্মত, এত উদার এই ধর্মের অনুসারীরা এরকম হইল কেমনে? কেমনে? ইমান না থাকার কারণে, আকীদা চলে যাওয়ার কারণে। কথা ক্লিয়ার? এই জন্য হিজবুত তাওহীদ আপনারা ওদের মতো উগ্র হবেন না। কথা ক্লিয়ার? আপনারা আল্লাহর সাহায্য নিয়ে ধৈর্যের সাথে মানুষদেরকে দিনের দাওয়াত দিয়ে যান। আপনি যদি সৎ হন, আপনি যদি যোগ্য হন, তাহলে উগ্র মিছিল করা লাগবে না। আল্লাহ আপনার দায়িত্ব আল্লাহ পৌঁছাই দিবেন মানুষের কানে কানে। দেখবেন আল্লাহ সাহায্য না করলে জীবনেও দিন প্রতিষ্ঠা করতে পারবেন না।